আগামী ৬ মাসের জন্য সঞ্চয়পত্রে মুনাফার হার কমানো হয়েছে ১ জুলাই থেকে। নতুন হার অনুযায়ী সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুদ হার হবে ১১.৯৮% এবং সর্বনিম্ন সুদ হার হবে ৯.৭২%। দেশে জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অধীন যত ধরনের সঞ্চয়পত্র রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় পরিবার সঞ্চয়পত্র। এই সঞ্চয়পত্রে এতদিন ৭.৫ লাখ টাকার কম বিনিয়োগে ৫ বছরের মেয়াদ পূর্তিতে মুনাফার হার ছিল ১২.৫০%। এখন তা কমিয়ে করা হয়েছে ১১.৯৩%। আর ৭.৫ লাখ টাকার বেশি বিনিয়োগে এ মুনাফার হার ছিল ১২.৩৭%। সেটা কমিয়ে ১১.৮০% করা হয়েছে। পেনশনার সঞ্চয়পত্রে ৭.৫ লাখ টাকার কম বিনিয়োগে পঞ্চম বছর শেষে অর্থাৎ মেয়াদ পূর্তিতে মুনাফা ছিল ১২.৫৫%। এখন তা করা হয়েছে ১১.৯৮%। ৭.৫ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার ছিল ১২.৩৭%। এখন থেকে তা হবে ১১.৮০%। ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের মুনাফার হারও কমানো হয়েছে। এই সঞ্চয়পত্রে ৭.৫ লাখ টাকার কম বিনিয়োগে মেয়াদ পূর্তিতে মুনাফার হার ছিল ১২.৪০%। এখন থেকে তা হবে ১১.৮৩%। ৭.৫ লাখ টাকার বেশি বিনিয়োগে মুনাফার হার ছিল ১২.৩৭%। এখন থেকে তা হবে ১১.৮০%। এছাড়া ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে বিনিয়োগ করলেও মুনাফা কমবে। এ সঞ্চয়পত্রে ৭.৫ লাখ টাকার কম বিনিয়োগের ক্ষেত্রে মেয়াদ পূর্তিতে মুনাফার হার ছিল ১২.৩০%। এখন থেকে তা হবে ১১.৮২%। ৭.৫ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে এ মুনাফার হার ছিল ১২.২৫%। এখন থেকে তা হবে ১১.৭৭%। এবং বাইরে ডাকঘর সঞ্চয় ব্যাংকে মেয়াদি হিসাবেও মুনাফার হার কমিয়েছে সরকার। ৩ বছর মেয়াদ পূর্ণ হলে এবং ৭.৫ লাখ টাকার কম বিনিয়োগে ডাকঘর সঞ্চয়পত্রে মুনাফার হার ছিল ১২.৩০%। এখন থেকে তা হবে ১১.৮২%। ৭.৫ লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে এ হার ছিল ১২.২৫%। এখন থেকে তা হবে ১১.৭৭%।